ওগো মুসলমানেরা, জেগে ওঠার দরকার আছে। মুসলমান হিসেবে আপনাকে একটু ফোঁস করার দরকার আছে। তারা হইলে আজকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে যে বীর চট্টলা বলা হয়, সেখানে একজন মুসলমানের সন্তান দাবি জানিয়েছে আজানের আওয়াজ মসজিদের মাইকে দেয়া যাবে না। বলেছে আজানের আওয়াজ মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে মসজিদের আজানকে মসজিদের মাইকে দেয়া যাবে না, মসজিদের স্পিকারে দিতে হবে, ভিতরে যেন বাইরে না যায়। এই দাবি জানিয়েছে। এটা মুসলমানের দেশ না হিন্দুস্তান? এটা কি আরাকান? এটা কি কাশ্মীর? এটা কি ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া? যে এখানে যা ইচ্ছা তাই দাবি করলো। এখানে আমরা বলি যে কত কোটি মুসলমান? কয় কোটি? কেউ বলে 16, কেউ বলে 18। খাতা কলমে যা আছে থাক, আর যা হারাই গেছে গেছে, যা মরি গেছে গেছে। যদি 16 কোটিও ধরি, এই 16 কোটি মুসলমানের হালত এই হয় কি করি? কথা কয় না? আজান বন্ধ করে দিতে চায়, তাকবীরের আওয়াজ বন্ধ করে দিতে চায়, এমন আছে না নাই? কোরআনের সাথে দ্বন্দ্ব করে, কোরআনের সাথে সংঘর্ষ করে, এমন মানুষ আছে না নাই? এই মুসলমানদের হালত এত খারাপ কেন? মুসলমান আছে, কিন্তু এই মুসলমান গুলো এখন হয়ে গেছে ওই যে নাসিরউদ্দিন হোজ্জার মতো। সারা জীবন ও কয়েক মাস ধরে নাসিরউদ্দিন হোজ্জা গোশত খায় নাই, গরুর গোশত কিনেছে গাংনীর বাজার থেকে। এই সেই স্ত্রীর বলছে, স্ত্রী অনেকদিন ধরে গরুর গোশত খায় না, রান্ধো, সুন্দর করে টেস্ট করে রান্না। কি করে রান্না? টেস্ট করে রান্না। আমি গোসল করতে গেলাম, এই যে ঘাট আছে, আপনাদের ঘাট আছে তো নাকি? সানঘাট, এই সানঘাটে গেলাম, গোসল করে আসবো, তারপরে খাবো। স্ত্রী রান্না করে, স্ত্রীও তো অনেকদিন ধরে খায়নি। স্ত্রী আচ্ছা করে কায়দা করে মেরে দিয়েছে, এক কান করে চাকতি চাকতি 1 কেজি শেষ। এরম নারী আছে না নাই? স্বামীর চুরি করে, টাকা পয়সা মানি ব্যাগে রাখলো, যা পরের দিন দেখে যে তা নাই। এরম আছে না নাই? মানি ব্যাগে থাকে না। ফল ফসল হইলে চুরি করে আব্দুলের মার বলে থইছে, তুই গোপন হিসাবে যখন আমাদের খুকার বাপ বাজারে যাবে তোর কাছে 5 কেজি দুবা দে, টাকাটাও গোপনে দিবি। স্বামীর চুরি করা যাবে? যাবে না, ওটাও চুরি। এই চুরি করা যাবে না। যদি সন্তানদের প্রয়োজনে হয়, যদি আপনার সাংসারিক প্রয়োজনে হয়, যে স্বামী দিতে চায় না, সেক্ষেত্রে চুরির দরকার নেই, বেচবেন। তবে এটা চুরি মনে করে না, এটা বেচবেন সংসারের জন্য। আপনারও অধিকার আছে না নাই? সংসারের স্ত্রীর অধিকার আছে না নাই? চুরি করে বেচা যাবে, এমনি বেচবেন, জানলি জানবেন, নাই খুন করে ফেলবেন, সমস্যা কি? ও আমার ভাইয়েরা, এখন এক কান করে চাকতি চাকতি সব শেষ। নাসিরউদ্দিন হোজ্জা এসে বলছে, সরষের তেল দাও। সরষের তেল দিয়ে সরষের তেল গায়ে মাখতেছে, আর বলছে নিয়ে আসো, নাল পড়তেছে। অনেকদিন ধরে খাইনে গরুর গোশত। এখন যখন এই স্ত্রী করে গোশত না নিয়ে আসে, একটা বিড়াল ধরে নিয়ে, বিড়ালের গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসে, কি নিয়ে আইছে? বিড়াল। এই বলছে, তোমার কবার করে কলা, এই বিড়ালটা ফেলাই দিয়ে আসো। ফেলাও, এই বিড়ালটা সমস্ত গোশ খেয়ে ফেলিস। স্বামী বলতেছে, স্ত্রী সত্যি কি খেয়েছে? বিশ্বাস করছো না? আবার তালাক দিয়ে দাও। যদি বিশ্বাস না করো, আবার তালাক দিয়ে দাও। আমি কার সাথে সংসার করছি? এরম নারী আছে না? কিছু হইলেই খালি তালাক চাই। আমি কই তালাক চাও কোন মুখী? তোমার পছন্দ করতে যেয়ে যারা বিবাহিত তারা জানেন কতটা মেয়ে দেখতে হয়েছে। অনেকে 100টাও দেখে। কয়টা? 100টা। এই 100টা মেয়ে চাচাজি বিয়ের সময় 100টা মেয়ে দেখার জন্য, প্রত্যেক মেয়ে দেখার সময় কিছু হাদিয়া দিতে হয়েছে না হয় নাই? ফল ফ্রুট নিয়ে যেতে হয়েছে, মোটরসাইকেলের তেল কিনতে হয়েছে। যদি 1000 করেও খরচ হয়, তাহলে কয় হাজার খরচ হয়েছে? 100টা মেয়ের পিছনে 1000 করে খরচ হলো 1 লাখ। শুধু তো চয়েস করতে যাই, কথা কয় না, শুধু বউডারে চয়েস করতে যাই কয় টাকা গেছে? 1 লাখ টাকার। কিছু হলেই কবা তালাক দাও, পাকামো নাকি? এত সহজ? আর যারা ঘন ঘন তালাক চাই, বিশ্ব নবী বলেছেন, ওরা যত যায় করুক, যত নামাজি হোক, রোজাদার হোক, স্বামীর কাছে যারা বারবার তালাক চাই, ওরা জান্নাতে যাবে। মা বোনদের শুনে রাখার দরকার আছে। ও আমার মা বোনেরা, মা বোনদেরও গান শোনাবো। সময়ের আগে আমি সব কভার করার চেষ্টা করব। ভাইরা আমার, তারপরে কি করলো? বিড়াল এনে বলতেছে, বিড়ালে সমস্ত গোশ খেয়ে ফেলাইছে। তোমার বললাম ফেলে দিয়ে আসলে না। নাসিরউদ্দিন হোজ্জা ছিল খুব চালাক। ওই বিড়ালটা গলা দড়ি বান্ধা, ওইটা নিয়ে বলছে প্যাকেটে ভরে দাও। নিয়েতে গেছে গাংনীর বাজারে, যে মিটার আছে, মিটারে ওর বন্ধুর দোকান বলছে ওজন দে। ওজন দিয়ে দেখে নেট 1 কেজি।
বাড়ি এসে বলছে স্ত্রী, সত্যি কি বিড়ালে গোস্ত খেয়েছে? বলছে এখনো তুমি অবিশ্বাস করো? না, আমি অবিশ্বাস করি না গো স্ত্রী, কারণ তুমি আমার প্রাণের স্ত্রী, আমার সোনার ময়না পাখি। কোন বাদশা বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। স্ত্রীর এরকম গান শোনানো যাবে না? যাবে না। স্ত্রীর শোনানো যাবে মকসেদের বোন না, মাথায় রেখেন। বোন শোনানো যাবে নিজের আপন বোন, মকসেদের বোন না, আবুলির বোন না। আর যদি নাম এই থেকে যায়, মিলে যায়, দয়া করে মনে করেন না যে আপনাদের বোর কথা বলছি, এটা রূপক নাম। আমার ভাইরা, এখন স্ত্রীকে বলতেছে, আমার বেগম, আমার বড় দুঃখ হইলো, এই বিড়ালেই তো গোস্ত খেয়ে ফেলাইছে, আমি বিড়ালটা ওজন দিয়ে আনলাম, দেখলাম বিড়ালটা 1 কেজি হয়েছে। এখন আমার দুঃখ হইলো, যদি এইটাই সেই বিড়াল হয় তাহলে আমার গোস্ত কই, আর যদি তাই না হয়, এইটা যদি গোস্ত হইতে হয় তাহলে বিড়াল কই? এই যদি গোস্ত হয় তা বিড়াল কই? আজকে মুসলমানদের অবস্থা 18 কোটি 16 কোটি মুসলমান, এই যদি মুসলমান হয় তাহলে বিড়াল কই? আর যদি এই বিড়াল হয় তা মুসলমান কই? কথা কি বুঝাতে পারিছি? মুসলমান আছে কিন্তু শুধু কুসুমুল্লাহ অনুষ্ঠান করে। কালকে ওই গত পরশুদিন মুসলমান হয়েছে, এইটা শুনে আমি যেখানে চুল দাড়ি সাইজ করি হিন্দু মানুষ বলছে, ভাই আমার একটা প্রশ্ন ছিল। কি? তো বলছে যে ভাই, যে মানে এখনো কি কুসুমুল্লাহ দিয়া লাগবে? তাই তো দিয়া লাগবে না। বলছে এই ভয়তেই তো আমরা আর পেরে উঠিনি, বোঝেন? তাহলে অনেকেই আছে হিন্দু হাজাম পাড়া আমাকে যাচ্ছে না, মনে করে গেলেই কেটে দেবে, কয় না হোক পাড়ায় যাবো না। কিন্তু না, মুসলমান, তবে এক হিন্দু, সে এক মুসলমানের সুন্দর একটা কথা বলিল, বলছে তুইও যা আমিও তা, তুইও যা আমিও তা। মুসলমানের এক হিন্দু বলিছে, মুসলমান বলছে দাঁত খুলি দেবো তোর বেয়াদব কোথাকার, তুই হিন্দু, তুই আমার বলিস তুইও যা আমিও তা। বলছে দোস্ত এত রাগ হইয়ে না, কথা শোনো আগে। তুমি যেখানে চাকরি করো আমিও সেখানে চাকরি করি, সমান সমান, একই বেতন পাই, একই দিনে একই তারিখে বেতন পাই। তুমি রোজার মাস রোজা রাখো না, আমিও রোজার মাস রোজা রাখি নে। তুমি এই দোকানে বসে চা খাচ্ছ এখন, আমিও চা খাচ্ছি। তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না, আমিও নামাজ পড়ি না। তোমার মুখেও দাড়ি নাই, আমার মুখেও দাড়ি নাই। তোমার বউ পর্দা করে না, আমার বউ পর্দা করে না। এমনকি আমি তোমার থেকে একটু ভালো আছি, তোমার ঈদের সময় কোনোদিন আমি ঈদের নামাজ পড়তে যাইনি, তোমার মসজিদে আমি কোনোদিন ঢুকিনি। কিন্তু আমার পুজোর সময় তুমি বলো উৎসব যার যার, নাকি পুজো যার যার, উৎসব সবার। এই কথা বলে আমার পুজো এসেতে তুমি জিলেপি খাইয়ে যাও, কথা কয় না? আছে না নাই মুসলমান আজকে? তবে হ্যাঁ, তোমার সাথে আমার একটা পার্থক্য আছে গো, আছে রে। সেই পার্থক্য হইলো তুমি কাটা আর আমি আকাটা। এখন কি এমন মুসলমান হবেন আপনারা, নাকি প্রকৃত মুসলমান হতে চান? প্রকৃত মুসলমান হতে চান কে কে? হাত উঁচু করে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। প্রকৃত মুসলমান যদি হতে হয় তাইলে ওই সাপ পাওয়া যাবে না যে বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা। যে সাপের হাত নেই, চোখ নেই, কান নেই, নাক নেই, হাঁটে না, কো ছোটে না, কাউকে যে কাটে না, সেই সাপ জ্যান্ত গোটা 2 আনত। চিন্তা করতে পারেন কোন সাপ? যেই সাপ হাঁটে না, কো ছোটে না, কাউকে যে কাটে না, আবার সেই সাপ জ্যান্ত গোটা 2 আনত। যে সাপ হাঁটে না, ছোটে না, কাটে না, কামড়ায় না, সে আবার জ্যান্ত হয়। এখন মুসলমান হয়েছে ওই হাঁটে না, ছোটে না, কাউকে যে কাটে না, সেই মুসলমান জ্যান্ত, ওই আলেম ধরিয়ে আনত, কথা কয় না? ওই আলেম লাগবে যে আলেম হাঁটে না, ছোটে না, কাউকে যে
কাটে না, কোনো কথা বলে না, কারোর আঘাত করে না, সে আলেম আবার যে আনতো ওই গোটা দুই আনতো, তালি ওয়াজ দেবো, তালি ওয়াজ।